হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার বয় মানিক। তো অনেক দিন পর আবার সেই মোটো ব্লগিং সেটআপে। এতদিন ভিডিও আসছে না, কারণ হচ্ছে আমার ল্যাপটপ এখনও অবধি খারাপ আছে, সার্ভিস সেন্টারে দেওয়া আছে। তো ল্যাপটপটা পাই তারপর ভিডিও আপলোড হবে। এখনও অনেকগুলোই ব্লগ আমার পেন্ডিং পড়ে আছে। আর আজকে আমি করাবো আমার বাইকের প্রথম সার্ভিস, KTM অ্যাডভেঞ্চার 390S প্রথম সার্ভিস করাবো। আর বাইকের কিলোমিটারটা একবার তোমাদের দেখাই। 827 কিলোমিটার আমার বাইক চলে গেছে, এখানে আমি দেখেছি। আর 28 করে মাইলেজ পাচ্ছি ফার্স্ট সার্ভিসের আগে। তো সেকেন্ড সার্ভিসের পর কত মাইলেজ পাবো, মানে ফার্স্ট সার্ভিসের পর কত মাইলেজ পাবো সেটাও আমি তোমাদের জানাবো। আর আমাদের এই সাইডে মানে বিটি রোডে পরপর সিগন্যাল, আর এই সিগন্যালে না মানে 400 সিসির বাইক চালাতে গেলে প্রচুর হিট হয়ে যায়, এটা আমি দেখেছি। আর ফার্স্ট সার্ভিসের আগে এমনিও হিট হয়, এটা আমার NS যখন আমি ছিল তখন আমি যখন চালাতাম তখন আমি এটা পরীক্ষা করেছিলাম যে আমার NSটাতেও সেম কেস। ফার্স্ট সার্ভিসের আগে হিট হয়, আর হওয়ারই কথা। তখন ইঞ্জিনটা অতটাও খোলে না, ফার্স্ট সার্ভিসের পর ইঞ্জিনটা খোলে প্রপার। আর তোমাদের আমি জানাবো যে ফার্স্ট সার্ভিসের কস্টিং কত হয়, মানে কি কি চেঞ্জ করতে লাগবে বা টোটাল কত খরচা আসবে ফার্স্ট সার্ভিস করালে, সব কিছু আমি এই পুরো ভিডিওতে বলবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সামনেই চলে এসছে KTM বিটি রোড শোরুম। দেখেছো কামারহাটির ট্রাফিক। আমি যাব বাঁ দিকে, আমাকে বাঁ দিক থাকতে হবে। একবার যদি ডান দিক চেপে যাই মানে যাওয়া আর ইম্পসিবল হয়ে যাবে বাঁ দিকে। তো চলে এসেছি আমি KTM বিটি রোড সার্ভিস সেন্টার। বাইক সার্ভিস করে চলে এসেছি। আর তোমাদের অনেক কিছুই বলা হয়নি যে সার্ভিসের পর কি কি ইমপ্রুভ হয়েছে আর কত কি আমার খরচা পড়েছে। কারণ মোটোব্লগ মানে যখন সার্ভিস করিয়ে বাড়ি ফিরছিলাম তখনই জোরদার বৃষ্টি নেমে গেছিলো, যার জন্য আর কিছু বলা হয়নি। তো আমি দেখাই ফার্স্ট সার্ভিসে কি কি চেঞ্জ হয়েছে আর কত কি কস্টিং এসেছে। তো চলো আগে তোমাদের সেটা দেখাই। তো প্রথমে বলে দেয় এখানে কিট অয়েল ফিল্টার, মানে মোবিলে যখন আমরা ফেলি তখন মোবিলের সাথে আমাদের ফিল্টারটা ফেলতে হয়। তো সেটার কস্টিং পড়েছে GST নিয়ে 105 টাকা। মুতুল ইঞ্জিন অয়েল 10W50 1.6 লিটার ঢেলেছে, যেটা তোমার GST নিয়ে টোটাল কস্টিং পড়ছে 1519 টাকা 99 পয়সা। তারপর হচ্ছে ক্রিট স্প্রে চেন লিউব, যেটা হচ্ছে তোমার কস্টিং 199। তারপরে আবার এই জিনিসটা একটু আলাদা, এটা একটা চেনে কি আলাদা রকম একটা 100 ml এর লিউব করেছিল, ওটা অন্য একটা দিয়ে। তারপরে আর একটা হচ্ছে চেন ক্লিন অ্যান্ড চেন লুইব, যেটা তোমার কস্টিং পড়েছে 255 টাকা। তারপর হচ্ছে এখানে ফিউল সিস্টেম, ফিউলের একটা আলাদা 40 ml এর একটা জিনিস দিয়েছে যেটা ঢেলেছে, সেটা তোমার 97 কস্টিং পড়েছে। তারপরে হচ্ছে এখানে গ্রিস দিয়েছে 10 গ্রাম, সেটার কস্টিং তোমার 6.18 টাকা। আর তারপর হচ্ছে কুলেন্ট টপ আপ হয়েছে 1 লিটার হয়নি, কত যেন হয়েছিল, সেটা তোমার কস্টিং পড়েছে 73 টাকা। মোট আমাদের কস্টিং পড়েছে 2256 টাকা 16 পয়সা। এটা হচ্ছে ফিউল সিস্টেম ক্লিনার, যেটা বললাম তোমাদের একটু আগে। এই জিনিসটা হাফ ঢেলেছে কারণ আমার বাইকে কম তেল ছিল, বললো বাকিটা ফুল ট্যাঙ্ক করে তারপর এটা ঢেলে নিতে। তো ফার্স্ট সার্ভিসে কত কি খরচা হলো সব কিছু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আর আগের থেকে ফার্স্ট সার্ভিসের পর বাইকে ইমপ্রুভমেন্ট আরও বেড়েছে। এবার আর কিছু কিলোমিটার বাকি, 1000 কিলোমিটার হতে, 1000 কিলোমিটার হলে আরও বাকি কিছু আনলক নাকি হয়ে যায়, আরও পাওয়ার টাওয়ার নাকি শুনেছি আমার কাছ থেকে বেড়ে যায়, সেটা দেখা যাক। হয় তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে, তার জন্য টাটা।